اللهم اجعلنا من عبادك القليل اللهم اجعلنا من عبادك القليل হে আল্লাহ আমাদেরকে অল্প মানুষের মধ্যে গণ্য করুন, শামিল করুন। বেশি মানুষ না অল্প মানুষ? কি শুনলেন? অল্প মানুষের মধ্যে আমাদেরকে গণ্য করুন, শামিল করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা এটা শোনার পরে বললেন, এই লোকটি তুমি কি বলতেছো? কয় আমি বলতেছি আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল কলিল, আপনার যারা অল্প সংখ্যক বান্দা তাদের মধ্যে আমাকে শামিল করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন বেশি লোকের দলে শামিল হওয়ার কথা বলতে পারো না? তো লোকটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় বলতেছে, আমিরুল মুমিনিন কোরআন শরীফ পড়ছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা জিজ্ঞেস করলে হয়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই মানুষ যিনি বলেছেন আমার 10টা সিদ্ধান্তের সমর্থনে কোরআনে আয়াত নাজিল হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে আগে বলেছেন, না রাসূলুল্লাহ এটা হওয়া দরকার, এটা হওয়া উচিত। মানে এর দ্বারা বুঝবেন না যে তিনি রসুলের চেয়ে বেশি বুঝতেন, তা না। মানে উনার মনে চেয়েছে, উনি রসুলকে বলেছেন। উনার ওই মতের সমর্থনে আল্লাহ তাআলা কোরআনে বলেন তো কি 10টা আয়াত বা 10টা বিধান নাজিল হয়েছে। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার কথা বললেন, হ্যাঁ পড়েছি তো। ওই লোকটা বলছেন, আপনি কি কোরআন পড়েছেন? তো উনি বললেন যে হ্যাঁ পড়েছি তো। পড়লে তো আপনি এরকম প্রশ্ন করতে পারতেন না, এরকম কথা তো আপনি বলতেন না। কেন? আল্লাহ তো কোরআনে বলেছেন যে আমার প্রকৃত বান্দা যারা তাদের সংখ্যা বলেন তো কি হবে? সবাই বলবেন। আরে ভাই সবাই কিন্তু ময়দানে স্লোগান দেয় না, ওই একজনে দেয়, সবাই নড়ে। আমরা এ কয়জন মানে আমরা কম লোক না, পুরো বাড়িধারা রাধানগর এলাকার আমরা নেতৃত্ব দিচ্ছি কোরআনের, আলহামদুলিল্লাহ। আমাদের এতে কোনো দুর্বলতা নেই, আমাদের শ্রোতা 2 জন যথেষ্ট। আমরা সংখ্যায় কম, এতে কোনো দুঃখ নেই। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, সূরাতুস সাবা 34 নম্বর সূরা আয়াত 43, ই'মালু আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে ডেকে বললেন, ই'মালু আলা দাউদ শুকরা, ও দাউদের বংশের লোকেরা তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করো। কার শুকরিয়া আদায় করো? আল্লাহ। সবাই বলেন আল্লাহ তাআলার। কেননা অকালিলুন, কেননা আল্লাহ বলতেছেন কেননা অল্প সংখ্যক মানুষেরা, অধিক তাকাবেন, বেশি না কম, মিন ইবাদি, আমার বান্দাদের ভেতর থেকে অল্প সংখ্যক বান্দারাই আশ-শাকুর, কৃতজ্ঞ। আল্লাহর কৃতজ্ঞ বান্দার সংখ্যা কম, আমরাও সংখ্যায় কম। সুতরাং আমরা যে আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের কাতারে পড়েছি, আল্লাহ বাছাই করে যে আমাদেরকে অল্পদের কাতারে শামিল করেছেন, এতে কি আমাদের কোনো কষ্ট আছে? না। দুঃখ আছে? না। কেন? ক্লাসে ফার্স্ট হয় কয়জন? প্রথম হয় কয়জন? 100 জন পরীক্ষা দিলে যদি একজন প্রথম হয় তাহলে ও একা খারাপ না? ওর দলে কেউ নাই তো। রোল যার এক হয় মুরব্বী, সে কি ভালো না? মুরব্বী কি বলেন, গালে তো পান। হে কি ভালো না খারাপ যে ফার্স্ট হয়েছে, ক্লাসে ফার্স্ট হয়েছে পরীক্ষায়? কে ভালো হইবে? ওর দলে তো কেউ নাই, ও আল্লাহ। কথা বুঝেছেন তো? তাহলে শ্রেণী কক্ষে যে ভালো হয়
কয়জন? একজন। এখন সবাই মিলে আমরা কি করি? ওর গলায় মালা দেই, ওরে পুরস্কার দেই, ওর হাতে চুমা খাই, দোয়া করি। তা আমরা এই কয়জন আল্লাহ বললেন যে তোদের পুরস্কার জান্নাত দেব, রেডি থাক। আলহামদুলিল্লাহ। আমরা দলে কমে জন্য আমাদের কোনো দুঃখ নাই। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা হবে দুনিয়াতে বলেন বলেন কম। আমরা সেই কমের দলে পড়েছি, সেজন্য আমরা আল্লাহকে দোয়া করতে চাই আল্লাহর কাছে। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা জাআলনা, আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল কলিল, মিন ইবাদিকাল কলিল, আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল কলিল। আল্লাহ আমাদেরকে আপনার অল্প বান্দাদের মধ্যে কবুল করুন, আমিন। সূরাতুল আরাফ, সূরাতুল আরাফ 7 নম্বর সূরার আয়াত 17। সেখানে শয়তান আল্লাহকে বলে দিল, আল্লাহ আপনার বান্দা সব আমার দলে থাকবে। আল্লাহর বান্দা সব কার দলে থাকবে? আল্লাহর বান্দারা সব কার দলে থাকবে? শয়তানের দলে। শয়তান বলছে সব থাকবে আমার দলে, আর আপনার দলে থাকবে সামান্য, তাদেরকে গণনার মধ্যে আনা যাবে না। আপনারা কি বুঝতেছেন? শয়তান যে বলেছিল আজ থেকে 11,000 বছর আগে, কত আগে? 11,000 বছর আগে আল্লাহ তাআলাকে বলছিল সেই জান্নাতের ওখানে, জান্নাতের গেট থেকে বের করে দেওয়ার পরে আল্লাহ তাআলাকে বলছিল, আল্লাহ বের করে দিছেন, আমার কোনো দুঃখ নেই, কিন্তু কথা হলো বান্দা হবে আপনার, তো থাকবে আমার দলে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। হে আল্লাহ, আপনার বান্দাদের অধিকাংশকে আপনি আপনার কৃতজ্ঞ আপনার দলে পাবেন। বলেন পাবেন না। তাহলে যাদেরকে আল্লাহ কৃতজ্ঞ পাবেন তাদের মধ্যে আমরা পড়েছি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সত্য কথা হলো দুনিয়াতে একটা জান্নাত আছে, আর সেই জান্নাত হলো কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয়। আমার কথা না, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা দুনিয়ার মধ্যে যারা এই জান্নাতে ঢুকতে পারলো না, আখিরাতে সে আল্লাহর জান্নাতে ঢুকবে কি করে? এইখানে যদি কোনো ছাত্র টেস্ট পরীক্ষা দিতে না চায়, মনে করেন দাখিল পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষা দিবে না, আলিম পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষা দিবে না, তো ফাইনাল পরীক্ষা পাস করবে কি করে? ভান্ডারিয়া যাইয়া। বুঝেন নাই? যে তার নিজের ঘরে পরীক্ষা দিতে পারে না, সাহস করে না, আসে না, সে ওইখানে যাইবে কেমনে? বাস আমরা দুঃখিত না, আমি আপনাদেরকে বুঝাই দিলাম যে আমিও দুঃখিত না, কারণ আমার হিসেব হলো কোরআনের ছাত্র 2 জন হলে যথেষ্ট। কয়জন? রসুলের উপরে ঈমান এনেছিলেন প্রথমে একজন মহিলা, তারপরে একজন পুরুষ, এ আস্তে আস্তে করে বাড়ছে। সুতরাং কোরআনের দলে লোক বেশি থাকবে না, এটা কোরআনেই বলা আছে।
আমরা সেই অল্প মানুষের কাতারে শামিল হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। চলুন আমার আলোচনা সূরাতু আল মাইদা এর 14 থেকে 17, খুব ছোট্ট কয়েকটা আয়াত, না এক সফাহা, এক পৃষ্ঠা, 4টা আয়াত। আয়াতের আলোচনার মূল কথাটা হলো খ্রিস্টানদের নিয়ে আর ইহুদিদের নিয়ে। কাদের নিয়ে? ইহুদি এবং খ্রিস্টান, তাদেরকে নিয়েই আমার আজকের আলোচনার আলোচ্য বিষয়। আমার প্রথমেই আপনাদের কাছে যে বিষয়টা জানানো দরকার সেটা হলো ইহুদি খ্রিস্টানদের আলোচনা শোনার আমাদের কি প্রয়োজন? কেন আমরা ইহুদি খ্রিস্টানদের আলোচনা শুনতে যাব? আপনারা যদি কেউ প্রশ্ন করেন, করতে পারেন। আমার উত্তর, ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহ তাআলা তাওরাত এবং ইনজিল কিতাব নাজিল করেছিলেন। ইহুদিদের উপরে তাওরাত, খ্রিস্টানদের উপরে ইনজিল। এই দুই ধর্মের লোকদের উপরে আল্লাহ 2টা আসমানি কিতাব নাজিল করেছিলেন। তারা আল্লাহ তাআলার ওই কিতাবের সাথে দুশমনি করে, আল্লাহর কিতাবকে লঙ্ঘন করে, অমান্য করে তারা পৃথিবীতে যে অপমান অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, গুমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, অশান্তির দাবা নল নিজেরা জ্বালিয়ে তার মধ্যে নিজেরা যে পুড়েছে, এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানাতে চান। এজন্য যে তিনি আমাদেরকেও একটা আসমানি কিতাব দিয়েছেন যার নাম আল কোরআন। আল কোরআন। এখন ইহুদিদের মতো আমরাও যদি কোরআনকে ছেড়ে দেই, ওরা যেমন ছেড়েছে তাওরাত, আমরা ছাড়লাম কোরআন। ইহুদিরা খ্রিস্টানরা ছেড়েছে ইনজিল, আমরা ছেড়ে দিলাম কোরআন। তাহলে ওদের সাথে আমাদের পার্থক্য কোথায়? তাহলে ওরাও যেমন আমরাও তেমন। একটা কথা বলি, আপনারা রাগ করবেন না, আমি তো ওই খোলামেলা কিভাবে যেন উদাহরণগুলো চোখের সামনে এসে দাঁড়ায়। আল্লাহ তাআলা ইহুদিদেরকে সম্মানিত করার জন্য ওদেরকে পোশাক পরিয়ে দিলেন, সুন্দর করে সাজায় বললেন যে এই পোশাকটা তোমরা পরবা, আমি তোমাদেরকে সম্মান দিলাম। ইহুদিরা কাপড় একসের খুলিয়া লাইলে, বলছেন কাপড় খুলে ফেললো। আল্লাহ তাআলা আমাদেরকে এবার কাপড় দিলেন, তোমরা ইমানদার মুসলমান, তোমাদেরকে একটা সুন্দর পোশাক দিলাম, তোমরা এটা পরো, এটা পরলে তোমরা দেখতেও খুব সুন্দর হবে এবং তোমরা আমার কাছে সম্মানিত হবে। এইবার আপনারা বলেন, আমরাও আল্লাহর দেওয়া পোশাক খুলে ফেললাম, তাহলে এইবার ইহুদি আর আমি এর মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। এখন দুইজনের পরিচয় কি? বুঝতে পারছেন নাকি? ওরাও তাওরাত ছেড়ে দিয়েছে, সেই জন্য ওরা অপমানিত হয়েছে। তোমাদেরকে কোরআন দিয়ে, তোমরা যদি কোরআন ছাড়ো কষ্ট হয় নাই তো? একটু বুঝছেন? এবার একটা গল্প বলে নি, বললে সুবিধা হবে আর কি। সেটা হলো এক লোক, তার আল্লাহ জিব্বা একটু খাটো, কথাটা একটু জড়তা থাকে আর কি, ভালো বোঝা যায় না। তো এরকম একজন ব্যক্তির 3টা ছেলে। তো ব্যক্তি, লোকটা মারা গেছে। তো ছেলে 3টাকে মা যত দূর সম্ভব লালন পালন করে, মানুষের কাছ থেকে ধার কর্জ করে চেয়ে চিনতে এনে সন্তানদেরকে খাওয়ায়। তো সন্তানগুলো আবার মায়ের খুব অনুগত। মায়ের সাথে তারা খাবার খেতে বসেছে, তো তরকারিতে একটু লবণ কম হয়েছে। শুনতেছেন? গল্প শুনতেছেন তো? এটা লাগবে আপনাদের। তো এখন এই ছোট ছেলেটা মাকে ডেকে বলতেছে, যেহেতু বাবারও জিব্বা খাটো ছিল, ওরও একটু জিব্বা খাটো। ছোট ছেলে এবার মাকে বলছে, মা। তো মা তাকে বলছে, কি হয়েছে বলো? একটু ডুন্ডাউটি ডুন, একটু ডুন্ডাউটি ডুন্ডাও। বুঝতে পারছেন আপনারা? নুন দাও, তা নুন দেওয়া বলতে পারে, কেমন একটু ডুন্ডাউটি ডুন্ডাও। তাই এখন মেজোজন সবসময় তো মেজোর একটু
তেজি থাকে, এটা আপনারা মনে হয় বুঝতে পারেন। ভাইদের ভিতরে 2 নম্বর যে থাকে, মেয়েদের মধ্যেও যারা 2 নম্বর থাকে তাদেরও একটা কিছু বৈশিষ্ট্য থাকে। আমিও আবার 6 ভাইয়ের মধ্যে আমি মেজো, সুতরাং এরকম একটা কিছু বৈশিষ্ট্য আমার মধ্যেও আছে। তো মেজো ছেলে যে আর কি 3 জনের মাঝখানের জন, সে বলে আয় তোর একটু টাটা ভালো রে টস। ও যে মারে বলছে মা ডুনডা ডুন, ওর আবার খারাপ লাগছে। ও আবার সেই কথা ছোট ভাইরা শাসন করতে গিয়ে কথা খুব জোরে বলবে, একটু টাটা ভালো রে টস। বড় ভাই আর বাকি থেকে লাভ কি? বড় ভাই আবার ছোট ভাই আর মেজো ভাই দুজনে সান্ত্বনা দিচ্ছে, আমরা ঠপ ঠুমান, আমরা ঠপ ঠুমান। কি বুঝলেন? ইহুদিরা তাওরাত ছেড়ে দিয়েছে, খ্রিস্টানেরা রাগ করে কইল এই তোরা কিতাব টেনে ধর। কয় তোরাও তো ইনজিল ছাড়ছিস। কয় পুরো ছাড়ি নাই। মুসলমানেরা কইল তোরা যখন 2 পক্ষই কোরআন এই ইনজিল আর তাওরাত ছেড়ে দিয়েছিস, আমরা কোরআন ধরে রেখে করব কি? আমরা সব বলে আমরা সব। তাহলে এখন ইহুদিদেরও কাপড় নাই, খ্রিস্টানদেরও পরনে কাপড় নাই, আর আমরাও কাপড় খুলে ফেললাম। তাহলে এখন সম্মান কার বেশি? বুঝতে পারছেন তো? না আমরা ঠপ ঠুয়া। গল্প বলে থাকবে তো, কিছু কিছু তো গল্প লাগে। ক্লাসে ছাত্র পড়াতে গেলে কিছু গল্প জানা থাকতে হয় ওস্তাদদের। সুতরাং আজকে আমাদের আলোচনা হলো সেই খ্রিস্টান আর ইহুদিদের কথা, যারা আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করেছিল সেই ওয়াদাকে তারা লঙ্ঘন করেছে। কি করেছে? আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা তারা করেছিল সেই ওয়াদা তারা লঙ্ঘন করেছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানালেন যে ও ইমানদারেরা, তোমাদের কাছে ইহুদি খ্রিস্টানদের কথা এর জন্য বলতেছি যে তোমরা যেন ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে না যাও। সেই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন। চলুন আমরা কোরআন থেকে একটু জানব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون. يا أهل
جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير صدق الله العظيم ইরশাদ হচ্ছে আর যারা বলে আমরা খ্রিস্টান আমি তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম কিন্তু তারা তাদের সেই অঙ্গীকারকে ভুলে গেছে
যা তাদেরকে স্মরণ করতে বলা হয়েছিল, যা তাদের মনে রাখার জন্য বলা হয়েছিল, তারা তা ভুলে গিয়েছিল। ফলে আমি তাদের নিজেদের মধ্যে উত্তেজনা তৈরি করে দিলাম, তাদের এক দলকে উদ্বুদ্ধ করলাম আর এক দলের উপরে শত্রুতা করতে, হিংসা বিদ্বেষ ছড়াতে, এবং এটা চলবে কিয়ামত পর্যন্ত। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিবেন তারা দুনিয়াতে কি কি কাজ তারা করেছিল। হে কিতাবধারী গণ, তোমাদের কাছে এসেছে আমার পক্ষ থেকে অনেক রাসূল, এবং বিশেষ করে এখন উপস্থিত আছেন তোমাদের কাছে একজন রাসূল, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তোমাদের কাছে অনেক গোপন বিষয় তোমরা গোপন করতেছো, সেই গোপনীয় বিষয়গুলিকে তিনি তোমাদের কাছে প্রকাশ করে দিবেন, আর তিনি তোমাদের অনেক জিনিস ক্ষমাও করে দিবেন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর এবং কিতাব, সুস্পষ্ট কিতাব, যে কিতাব দ্বারা আল্লাহ তাআলা তোমাদের ভেতর থেকে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ ধরে চলবে তাদেরকে আল্লাহ তাআলা দেখাবেন শান্তির পথ, এবং তাদের বের করবেন অন্ধকার সমূহ থেকে আলোর পথে, এবং সেই আলোর পথের গন্তব্য জান্নাতে তাদেরকে পৌঁছে দিবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম লিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুন রাউফুর রহিম। সম্মানিত হাজিরিন, ছিল 14, 15, 16 ও 17 এর 4টি আয়াতে কারিমার তেলাওয়াত আর 3টি আয়াতে কারিমার অনুবাদ। একটির অনুবাদ রয়ে গেল, এটা আমি শেষে করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথমেই আপনাদের কাছে আসবো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অমিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। তোমাদের সামনে এখন যারা বলে যে আমরা খ্রিস্টান, নাসারা মানে খ্রিস্টান, নাসারা মানে খ্রিস্টান, এই এদের নামকে নাসারা বলা হয়েছে এজন্য, যেটা তাফসিরে এসেছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইহুদিদের কাছে নবী হিসেবে প্রেরিত হলেন, ইহুদিদের কাছে, কাদের কাছে? ইহুদিদের কাছে। তখন ইহুদিরা ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল। এই বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কিছু অনুসারী বানিয়েছিলেন, তাদের সংখ্যাও খুব কম ছিল। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন কঠিন বিরোধিতা এবং তাকে আর পথ চলতে দিতে চাইছে না ইহুদিরা, কারা? ইহুদিরা তাকে আর পথ চলতে দিতে চায় না। তখন ঈসা আলাইহিস সালাম তাদেরকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে আমাকে আল্লাহর জন্য সাহায্য করবে? আমাকে আল্লাহর জন্য সাহায্য করবে। শব্দগুলো একটু খেয়াল করবেন। ঈসা আলাইহিস সালাম তখন তার উপরে ঈমান আনা ব্যক্তিদেরকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কে কে আছো যারা আমাকে একটু বলেন। আপনারা বললে আমি একটু প্রাণবন্ত হব যে না আপনারা বুঝতেছেন। আমাকে সাহায্য করাবো, কিন্তু সাহায্যটা হবে আল্লাহর জন্য। যেমন আমরা একজন গরিব মানুষ দেখবেন, অভাবী মানুষ আমাদের কাছে যদি টাকা পয়সা চায়, যাদের পয়সা করে বলে ভাই আমারে আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন, তো সাহায্য করবেন আমাকে কার জন্য?
আল্লাহর জন্য। আমরা যদি পয়সা কড়ি দেওয়ার মতো থাকে তো আমরা তাকে 10 টাকা 20 টাকা 5 টাকা যা পারি দেই, না পারলে বলি কি মাফ করো, এটা বলি আমরা। তো সাহায্যটা করতেছি মূলত কার জন্য? আল্লাহর জন্য। ঈসা আলাইহিস সালাম তখন তার অনুসারী যারা তাদেরকে ডেকে বললেন, যেটা সূরাত সফ কোরআনুল কারীমের 61 নম্বর সূরার একদম শেষের আয়াত 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়্যিন মান আনসারি ইলাল্লাহ قال الحواريون نحن أنصار الله আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে ডেকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমরা যারা ঈমানদার বলে দাবি করো, তোমরা আল্লাহর আনসার বাহিনীতে পরিণত হও, আনসারুল্লাহ হও, আল্লাহর সাহায্যকারী হও। কি হও? আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্যকারী হও। বলেন তো বাংলা কি বলেছি? কেন আল্লাহ সাহায্য লাগবেন? আল্লাহ পারে না? আল্লাহ একা একা পারে না? কথা কয় না রে, কি করে পারে বুঝলেন না? এই যে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া, আমেরিকার সব থেকে বিলাসবহুল শহর, সেইটারে আল্লাহ আগুন দিয়ে এত বড় একটা শহর যেটা বানাতে তাদের লেগেছে অনেক বছর, মাত্র 8 দিনে আল্লাহর কারো লাগিয়েছে? কয়েকটা পাখি আসছে, তারা ওইখানের জ্বলন্ত কাঠ পায়ে করে ধরে নিয়ে আর এক জায়গায় ফেলছে, ওইখানে ধরায় দিয়ে আর এক জায়গায় ফেলছে। আমাদের লাগিয়েছে নাকি? আল্লাহর লাগে? মুরব্বী কি কন? খুঁড়িতে এলান দিয়া মুরব্বী লাগে, আল্লাহর কারো লাগে? তো আল্লাহ কইলেন কেন, আমার জন্য একটু তোমরা আমার নবীরে সাহায্য করো, কারণ বাংলাদেশ সহ পৃথিবীতে আমারে কেউ মানতে চায় না, আমার কোরআনে কেউ সহে দেখতে না। আমার কোরআনের কথা যারা হগলটি পিড়ায়, একসের পিড়ায়, মোর পিন একটু খারাপ, কেটা কেটা খারাপ। আমরা বলছি যে হ্যাঁ পারবো না, তোমার যাওয়াই হোক আল্লাহ, কিয়ামতের দিন দেখবো, আজকে পারবো না। সাহায্য করতে হবে নবীকে, কার জন্য? আল্লাহর জন্য। আজকে নবী নেই, আজকে সাহায্য করতে হবে কোরআন প্রতিষ্ঠার জন্য। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। এই কাজ আমরা করতেছি না, আমরা শুধু নামাজ পড়ি। যেমন ভাবে ঈসা ইবনে মারইয়াম জিজ্ঞেস করেছিলেন যখন তিনি অসহায় হয়ে গেলেন, ইহুদিরা তার রাস্তার পথ আর চলতে দিতে চাইছে না, তখন তিনি বলছিলেন মান আনসারি ইলাল্লাহ, তোমরা কে আছো আমাকে আল্লাহর জন্য সাহায্য করবে? তখন হাওয়ারি, ওনার কিছু অনুসারী ছিল যাদের বৈশিষ্ট্য ছিল হাওয়ারি, হাওয়ারির ব্যাখ্যা এখন আর বলবো না, তারা বলল নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিগণ ছিলেন যারা, তারা সবাই বললেন আমরা আল্লাহর জন্য আপনাকে সাহায্য করব, আমরা হলাম আনসারুল্লাহ, আমরা হলাম আনসারুল্লাহ।
আমরা আল্লাহর সাহায্যকারী। করবেন না। এই যে বাংলাদেশে আমরা গত 15-16 বছরে ইসলামের জন্য, আল্লাহর জন্য সাহায্যকারী পেয়েছি খুব কম, যার মধ্যে আপনারা ছিলেন না। কোথায় মুরব্বী বলছে ইসলামের কথা বললেই মৌলবাদী, সন্ত্রাসী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক, উস্কানি দাতা। কোরআনের কথা কোনো বাড়িতে হবে না, কোরআনের কথা কোনো বাড়িতে আলোচনা করা যাবে না। এমনকি খালি কোরআন পড়বে, অনুবাদও পড়া লাগবে না। কোরআনের পক্ষে যদি 3 জন এক জায়গায় বসে কথা বলে, সাথে সাথে পুলিশ দিয়ে গ্রেফতার করানো হয়েছিল। এই সময় আল্লাহর জন্য সাহায্যকারী হিসেবে যারা দাঁড়িয়েছিল তাদেরকে পুলিশ কি বাংলায় বলবেন না ইংরেজিতে বলবেন? ফার্সিতে বলা হয় গ্রেফতার, উর্দুতে বলা হয় পাকড়াও। এই গ্রেফতারও করছে, পাকড়াও করেছে। ইংরেজিতে হ্যান্ড ক্যাপ লাগায় দিয়ে নিয়ে গেছে জেলখানায়। কষ্ট পারলে তো। সৈয়দ কুতুব শহীদ রাহেমাহুল্লাহ, একটু গল্প বলি। উনি তার তাফসির ফি জিলালিল কোরআনের এক জায়গায় লিখেছেন, শেষ জামানায় কোরআনের আয়নায় যেই মানুষগুলিকে জান্নাতি ঘোষণা করা হয়েছে, এমন মানুষ আর শেষ জামানায় পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। যদি 2-1 জনকে পাওয়া যায় তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে। পৃথিবী থেকে বিলুপ্ত প্রায় প্রাণীদেরকে যেমন ধরে নিয়ে চিড়িয়াখানায় রাখা হয়, পৃথিবীতে বিলুপ্ত প্রায় প্রাণীদেরকে যেভাবে মানুষরা যেন জঙ্গলে টঙ্গলে গিয়ে দেখার ঝামেলা না করে, সেজন্য তাদেরকে নিয়ে রাখা হয় ঢাকার মিরপুর বলে চিড়িয়াখানায়। ওখানে গিয়ে আপনি 50 টাকা 100 টাকা টিকিট কেটে বাংলাদেশে যত প্রাণী আছে সব দেখতে পারবেন। এমন প্রাণী দেখবেন যা আপনি জীবনে কোনোদিন দেখেন নাই। বিলুপ্ত প্রায় প্রাণীদের যেমন চিড়িয়াখানায় রাখা হয়, কোরআনের আয়নায় বিলুপ্ত প্রায় মানুষ যদি 2-1 জন পাওয়া যায় তাহলে তাদেরকে ধরে জেলখানায় রাখা হবে। এই দেখো, এরা হলো কোরআনের আয়নায় জান্নাতি মানুষ। কষ্ট পাচ্ছেন মনে হয়, একটু কষ্ট হচ্ছে আপনাদের। এই মানুষগুলিকে যখন যুগে যুগে ধরা হয়েছে কোরআনের জন্য, সৈয়দ কুতুব শহীদ তিনি নিজেও 16 বছর জেল খেটে ফাঁসির দড়িতে ঝুলে জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহর জন্য। তার এই কথাটা আমি কঠিনভাবে অনুধাবন করেছি। কিয়ামতের আগে পৃথিবীর উপরে কোরআনওয়ালা জান্নাতি মানুষ পাওয়া যাবে না। যদি 2-1 জন পাওয়া যায়, আবার আয়নাঘর, আমি কই জেলখানা, উনি কই আয়নাঘর। আরে বাবা, এই আয়নাঘরে পরে কি বলবেন? জাদুঘর? কোন ঘর? চিড়িয়াখানা। পাকিস্তানে আমাদের একজন বোন আফিয়া সিদ্দিকা, পাকিস্তান তার গ্রেফতার করে আমেরিকার কাছে বিক্রি করে দিল। কিছুদিন আগে বের হয়েছে, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন কিছু? মান আনসারি ইলাল্লাহি ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। যারা হাওয়ারি তারা বললেন আমরা হলাম আল্লাহর জন্য সাহায্যকারী। জীবন যায় যাবে, ফাঁসিতে ঝুলতে হয় ঝুলবো, জেলখানা আমাদের জন্য কোনো ব্যাপার না। আল্লাহ আমাদের ডাক দিয়ে বললেন, ঈসা ইবনে মারইয়ামের সেই আনসারুল্লাহ যারা হয়েছিল, তোমরাও আনসারুল্লাহ হও। তোমরাও
এই আনসারুল্লাহ শব্দ থেকে তাদের নাম রাখা হয়েছে। এই হাওয়ারি কয়জন যারা দাঁড়িয়েছিল আনসার, তাদের শব্দটাকে গ্রহণ করে তাদের নাম লেখা হয়েছিল নাসিরুন, সাহায্যকারী। সেখান থেকে একটা ভিন্ন শব্দে বহুবচন বানানো হয়েছে নাসর, সাহায্যকারীগণ। এই জন্য খ্রিস্টানদের বলা হয় নাসর। মূল নাসর শব্দের অর্থ হলো সাহায্যকারীগণ। বলেন তো কি বলেছি? গরম পানি এমন তুই স্কুলে থাকো কা দেরি হরো কা তুই কই হেনু না ও দিক ছাত্র মানুষ দিলে ভালো এই সাইডে এই দেখো তুই আমি বেন নিলে তুই যে রাতের খেলাই করছি। ছাত্র তো দেরি করে আসছে, বোঝেন না, অত কিল খাবে। ভাবছে যে আগে গেলে হুজুর যদি কিলায়, এর জন্য একটু দেরি করে দিয়েছে। জামনগর সামনে ওর তো মারতে পারবো না, পালা এবার এই দিকে এমএ দে বেটা, আরে জামেলায় বাজছে। হ্যাঁ, আপনারা কি এবার বুঝেছেন খ্রিস্টানদেরকে নাসারা বলা হয় কেন? তাই এতক্ষণ বললাম। মূলত নাসারা শব্দের অর্থ সাহায্যকারীগণ, একজন না। বলেন 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 বলেন, সাহায্যকারীগণ। এখন নাসারা কিন্তু একটা গালাগালি। আল্লামা ইকবাল তার জবাবে জবাবে শেকওয়ার মধ্যে লিখছেন, তোমরা তো খ্রিস্টান নাসারা, অদামে তুম হো নাসারা তু তমদ্দুন মে হো নোদ, यह मुसलमान है जिन्हीं देख के शर्माए यहूद। তোমাদের ওঠা বসা চালচালন হলো নাসারাদের মতো। বলেন তো কি নাসারা? বাংলা কোন তো কি? খ্রিস্টান। তোমাদের উঠা বসা চলাফেরা এখন খ্রিস্টানদের মতো হয়ে গেছে। অদামে তুম হো নাসারা তু তামাদ্দুন মে হুনুদ, তোমাদের সভ্যতা সংস্কৃতি হলো হুনুদ, হিন্দুদের মতো। এই যে বিয়ে বাড়িতে আমরা গায়ে হলুদ দেই, মুসলমানদের না হিন্দুদের? হ্যাঁ, কারা দেয়? আমরা হিন্দু তো তাই আমরা গায়ে হলুদ দিই। বিয়ে বাড়িতে গেট সাজানো, গেট ধরা হিন্দুদের রেওয়াজ, আমরা তাই দেই। আর একটা যদি বলি, আপনারা আমারে পিডাইবেন, হগল ডিবিলে পিডাইবেন, পিডানের আগে যাওয়ার আগে কম হন, এখন কম কম পিডাইবে না। আচ্ছা, হিলে খাওয়া যায়। এই আপনাগো মাতারিগো নাহে কোনো কিছু দেন নাই আপনারা? কি নাকফুল? নাকফুল দিয়া ফরজ না ওয়াজিব নাকি? আপনারা বলেন, আপনারা তো কিনে দিয়েছেন। আমাদের মায়েরা, চাচিরা, ফুফুরা, খালারা, বোনেরা, ভাবিরা সবার নাকে তো আছে না? কারো কারো আবার এরকম এইখানে ভরেন আছে। এটা কি? এটা কাদের? মুসলমানদের না হিন্দুদের? কে বিয়ের সিনা আতে চুরি ভরাই লইবে না? আরে মনু বাঁচতে এইখানে, এই জন্য তো এলেম লাগবে। খুব বিপদে আছে আমি, না হে লাগবেই। কেন লাগবে এটা শোনেন। এটা হলো হিন্দুদের কালচার। হিন্দু ধর্মের ধর্মশাস্ত্রে লেখা আছে, কোন মেয়ে যদি যুবতী হয়, বালেগা হয়, অ্যাডাল্ট হয়, ওই মেয়েটার নিঃশ্বাস প্রচন্ড ক্ষতিকারক পুরুষদের জন্য। তার নাকের নিঃশ্বাসটা যদি কোনো পুরুষের গায়ে লাগে, তাহলে ওই পুরুষের আয়ু আস্তে আস্তে কমে যাবে। এখন আপনারা বলেন, একটা যুবতী মেয়ে কোন পুরুষের কাছে ঘুমাতে পারে? যার নিঃশ্বাস লাগতে গেলে তো তার কাছাকাছি থাকতে হবে। তো একটা যুবতী মেয়ে তো বিবাহের পরে তার স্বামী তার সাথে থাকে,
তাছাড়া সে ভাইয়ের কাছে ঘুমায় না, ভাইয়ের কাছে থাকে না, বাবার কাছে ঘুমায় না, মামার কাছে ঘুমায় না। কার কাছে ঘুমাবে? স্বামীর কাছে। তাহলে নিঃশ্বাসটা লাগবে কার গায়ে? তাহলে স্বামী আয়ু শেষ। তবে হিন্দু ধর্মে আরো একটি কথা লেখা আছে, যদি ওই নিঃশ্বাস সোনা ছুঁয়ে বের হয় তাহলে ক্ষতি হবে না। কিছু বুঝেছেন? ওই সোনা যদি সোনা ছুঁয়ে বাইরায় আর বেটার গায়ে লাগে হইলে এর ক্ষতিও হইবে না, আয়ুও কমবে না। হের পিন্নে বুড়া মাইয়া দেখকে পছন্দ হইলেই আগে। আপনি যে কইছেন যে বিয়ার সিনা, কথা ঠিকই বলছেন, কিন্তু আসল তলাটা আপনার নেই। আপনাকে বলে দিচ্ছি, একজন মহিলাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাকে সহযোগিতা করার জন্য, আমার স্ত্রী হিসেবে, আমার ক্ষতি করার জন্য না। এটি কোরআনের সিদ্ধান্তের বিরোধী কথা। সূরাতুর রুম 30 নম্বর সূরা আয়াত 21, ওখানে আল্লাহ বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহর অন্যতম নিদর্শন হলো তিনি তোমাদের ভেতর থেকে তোমাদের জন্য জোড়া বানিয়েছেন। জোড়া তার মানে কি? পুরুষ আর পুরুষ, কি স্বামী স্ত্রী। লিতাসকুনু ইলাইহা, তোমরা একজন আরেকজনের কাছে গেলে তোমরা প্রশান্তি লাভ করো, শান্তি পাও, অশান্তি না। স্বামী স্ত্রীর কাছে গেলে, স্ত্রী স্বামীর কাছে গেলে, স্বামী যদি জেলখানায় থাকে, স্ত্রী যদি দেখতে যায়, স্বামীর মনে ভালো লাগে। কিতাবে লিখছে পুরুষের মধ্যে যৌবনের যে চাহিদা থাকে, জেলখানায় গেলে চাহিদা আরো মারাত্মক আকার ধারণ করে। তার স্ত্রী যদি তাকে মাসে একবারও দেখতে যায়, স্ত্রীর কথা শুনলে তার যৌবনের চাহিদা কমে যায়। প্রশান্তি। এখন আমরা কি বললাম? কোরআনের সাথে মেলে তো? আপনারা বলেন তো, আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, তার জন্য একজন মহিলাকে আল্লাহ সৃষ্টি করলেন। মহিলার নাম কি বলেন দি দেখি? হ্যাঁ, হাওয়া। বাজে তো ইহানে আমরা হাওয়া বলি, শব্দটা আরবিতে উচ্চারণ হলো জিমের পাশে যে হা, ওয়াওয়ের উপরে তাসদীদ, এরপরে একটা আলিফ, তারপরে একটা হামজা। হাওয়া উ, এটি গয়রি মুনসারিফ, তানবিন হবে না। হাওয়া উ শব্দের অর্থ হলো শান্তি দায়িনী, প্রশান্তি তৈরিকারিণী। তাহলে তার নাকের নিঃশ্বাস আমাকে ক্ষতি করার জন্য আল্লাহ বানাইছেন? এই বিশ্বাস করা কুফুরি, এই বিশ্বাস শিরকি। আল্লাহ ক্ষতি করলেন না, ক্ষতি করবে মহিলার নাকের নিঃশ্বাস। আপনি যে আজকে পরীক্ষা করে দেখবেন, আপনি যে আপনার স্ত্রীকে বলবেন, আমার ভাবিকে বলবেন, নাকফুল খুলল, খোলো আগে খোলো। এইবার আপনার মায় যদি বাইসা থাকে, হে দৌড়াইবে আপনার মারডে, যে কবে আম্মা কি আমনের পোলা পাগল হয়ে গেছে, একা হে মোর এখন নাক ফুল খুলতে কয়। এখন আমি তো আপনার কাছে নাক মিনটা খুলতে পারি না, কি হর মুখান দেই। এইবার আমনের মা ইয়া এই মরতেছ, হাই মরা যে গেছে আছো বেড়া। কারণ আপনার মা ওই মাসালা জানে, আমরা পুরুষ আজকে জানলাম। মহিলারা মাসালা জানে যে আমাদের নিঃশ্বাস স্বামীর গায়ে লাগলে আমাকে স্বামী শেষ। বৌমার নিঃশ্বাস যদি আমার পোলার গায়ে লাগে, দিলে মোর পোলা কথা কয় না।
রে। পারলে আপনার স্ত্রীকে বলবেন তুমি নাকফুলটা খুলে একটু আমার আম্মার সামনেতে ঘুরে আসো, যাও। খুলবে, আপনি বলে বুঝায় খোলাবেন যে তুমি খুলে একটু আমার আম্মার সামনে থেকে একটা গুল্লা দাও। হাতটা কই আপনি পোলায় খুলে আছে কি, ওর মরণে টানছে, লাডি কই। আপনারা কি কিছু বুঝতেছেন? তাহলে আপনারা বুঝেছেন যে এখানে আমরা যে কঠিন শিরিক করতেছি তাকে আমরা টের পেলাম। মহিলার নাকের নিঃশ্বাস কি আমাদের জন্য ক্ষতিকারক না উপকারী? বলেন, ক্ষতিকার করে না উপকার করে? উপকার করে। ক্ষতি করে কতটা শয়তান আমাদের কি শিখালো আর বলল যে নাকে শোনা পড়ো তাহলে স্বামীরা বেঁচে যাবে। আমরা শিক্ষা সংস্কৃতিতে এখন হিন্দু। আমি একটা বললাম, রাগ করলে আপনারা আরো রাগ করবেন। আপনারা যে লুঙ্গি পরেছেন, লুঙ্গি কি মুসলমানদের পোশাক? কাদের? হিন্দুদের। আমাদের আম্মারা, চাচি আম্মারা, ফুফু আম্মা, খালাম্মা, শাশুড়ি আম্মা, ভাবিরা যা শাড়ি, সায়া, ব্লাউজ পরেন, পেটিকোট, এ কি মুসলমানদের মেয়েদের পোশাক? মুসলমান মেয়েদের পোশাক? কাদের পোশাক? হিন্দুদের। কাদের? এতদিন পরে বুঝলেন। যাক, খ্রিস্টানদের পড়ায়নি, হিন্দু পড়াবো পরে। মান আনসারি ইলাল্লাহি ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিগণ বললেন আমরা হলাম আল্লাহর জন্য সাহায্যকারী। সেখান থেকে তাদের নাম রাখা হয়েছে নাসারা, সাহায্যকারীগণ। নাসারা অর্থ কাকে সাহায্য করবে? ঈসা আলাইহিস সালাম কেন আল্লাহকে? আল্লাহর জন্য সাহায্য করবে। আল্লাহ আমাদের ডেকে তাই বললেন, ও ইমানদারেরা তোমরাও আল্লাহর জন্য সাহায্যকারী হও। আমরা নামাজে আল্লাহর বান্দা, ইমানদার, কিন্তু আমরা আল্লাহকে সাহায্য করার ব্যাপারে শয়তানের প্রতি ঈমান এনেছি। ইসলাম যদি চলে যায় যাক, আমার যেন কোনো ক্ষতি না হয়। একটা গল্প পড়েছিলাম যে একজন আর কি তেল বানাইছে, নারকেলের তেল। তো তেল যারা বিক্রি করতেছে মানুষ কিনতেছে। কথা হলো যে 1 নম্বর খাঁটি গরুর শিং মার্কা নারকেলের তৈল, এটা মাথায় দিলে চুল সুন্দরভাবে থাকবে, মহিলাদের চুল কালো হবে, ঘন হবে, মানে সব ভুয়া। এখন চুলে যারা এই তেল বেচতেছে, মানে মাখতেছে, তাদের চুল পড়ে যাচ্ছে। একজনে গিয়ে সেই কোম্পানির মালিককে ধরছে, ধরে বলতেছে যে এই তুমি নাই গরু শিং মার্কা নারকেলের তেল বিক্রি করতেছো, তুমি বলতেছো যে চুল গজাবে, কালো হবে, কিন্তু মাথায় তো টাক পড়ে যাচ্ছে মহিলাদের। কি পড়ে যাচ্ছে? মানে মাথার চুল তো সব পড়ে গেল মহিলাদের। তো কোম্পানির মালিক উত্তর দিচ্ছে, মাথায় টাক পড়ে গেলেও চুলের কোন ক্ষতি হবে না। মাথায় যদি টাক পড়ে যায় তাতে চুলের কোন ক্ষতি হবে না। আপনারা কি কিছু বুঝেছেন? আমরা মুসলমান, আমরা আল্লাহর জন্য সাহায্যকারী হব, কিন্তু আমরা আল্লাহর জন্য সাহায্যকারী হইলাম না। পিরোজপুর জেলখানায় যান, গিয়ে দেখেন ওখানে যারা জেল খাটতেছে তারা ইসলামের জন্য জেল খাটা মানুষের সংখ্যা খুব 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 কম। এখন খুব একটা পাওয়া যাবে না, কিছুদিন আগে কিছু পাওয়া যাইতো। আপনাদের এই অঞ্চলের গত 1 সপ্তাহ হয় নাই, 6 দিন আগে 3 জন লোক জেলখানায় ঢুকছে। তারা অর্থ কেলেঙ্কারিতে ঢুকছে। কিসে ঢুকছে? এতিমদের টাকা মেরে খাইছে, ঢুকছে। মামলাটা চলতেছে 15 সাল থেকে অদ্যাবধি, রায় হয়েছে গত 6 দিন আগে। কিসের জন্য জেল খাটতেছে? আল্লাহর জন্য। হ্যাঁ, চলেন। أخذنا ميثاقهم
যারা বলেছে আমরা হলাম নাসারা, আমরা খ্রিস্টান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে এখন যারা বলতেছে মদিনায় আমরা খ্রিস্টান, আমি তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। কিনেছিলাম, তোমরা যদি খ্রিস্টান হও তাহলে তোমরা এই কাজগুলো করবা। ফানাসু হাযযাম মিম্মা যুকিরু বিহি, তারা ভুলে গেছে। নাসু, নাসিয়া, নাসিয়া, নাসিউ ছিল, তালিল করার কারণে নাসু হয়ে গেছে। ফানাসু, তারা ভুলে গেছে। হাযযান, তাদের অংশ, ভাগ। মিম্মা যুকিরু বিহি, যে জিনিস তাদের মনে রাখার জন্য, স্মরণ করে রাখার জন্য আমি আল্লাহ তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, সেই বিষয়গুলিকে তারা, সবাই বলবেন কি, তাদের যে অঙ্গীকার নিয়েছিলেন সেটা 12 নম্বর আয়াতে গেছে। আমার আগে ইশার আগে যিনি আলোচনা করেছেন সাইফুল্লাহ সাহেব, তিনি আলোচনায় বলেছেন কি, ক্বালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বলেন আমি তোমাদের সাথে থাকবো। ও খ্রিস্টানেরা, আমি তোমাদের সাথে থাকবো। লা ইন আকামতুমুস সালাতা, যদি তোমরা সালাত কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাতা, যদি তোমরা যাকাত আদায় করো, ওয়া আমানতুম বিরুসুলি, আর আমার এই যে রাসূল এখন পৃথিবীতে আছেন অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, এবং পরবর্তী যে রাসূল আসবেন সেই রাসূলের উপরে তোমরা ঈমান আনবা। ওয়া আযযারতুমুহুম, এবং তোমরা সেই রাসূলকে সাহায্য করবা। টের পাচ্ছেন তো? সালাত কায়েম করবা, যাকাত দিবা, রাসূলের উপরে ঈমান আনবা, রাসূলকে সাহায্য কর, শক্তভাবে সাহায্য করবা। ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানা, আর আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ আল্লাহকে ঋণ দিবা, আল্লাহর জন্য ব্যয় করবা। লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের জীবনের ভুল ত্রুটিগুলি সব মাফ করে দেব। আল্লাহ এই কথাটা কাদের বলছিলেন? কাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এই 5টা? বলেন একটু। খ্রিস্টানদের কাছ থেকে। আমাদেরকে আল্লাহ শোনাচ্ছেন কেন? আমাদের এই ইসলাম ধর্মে নামাজ ফরজ না নফল? যাকাত ফরজ না নফল? রাসূলের উপরে ঈমান আনলা নফল না মুস্তাহাব? ফরজ। রাসূলকে সাহায্য করা নফল না মুস্তাহাব? আল্লাহর জন্য ব্যয় করা মুস্তাহাব না নফল? ফরজ। এই 5টা কাজ আমাদের ইসলাম ধর্মে ফরজ কিনা একটু বলেন, একটু ঠোঁট খুলে বলেন। কয়টা কাজ? 5টা কাজ। 1, সালাত কায়েম করা। 2, যাকাত দেওয়া। 3, রাসূলুল্লাহর উপরে ঈমান আনা। 4, রাসূলুল্লাহকে সাহায্য করা। 5, আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর দেওয়া সম্পদ ব্যয় করা। এটা কাজ ইসলামে কি ফরজ না নফল? আমরা কি সে কাজ করি? রাগ করবেন না, খুব খোলামেলা বলতে চাই। সেটা হলো আমাদেরকে আল্লাহ তাআলা যে পরিমাণ সম্পদ দিয়েছেন, এই সম্পদের যদি আমরা কিছু অংশ যদি সবাই মিলে মুসলমানরা যারা ইসলামের জন্য ব্যয় করতাম, তাহলে বাংলাদেশে ইসলামের চেহারা এত দুর্বল হতো? আপনারা একটা কথা খেয়াল করে দেখবেন, আমার তো কথাবার্তার সমস্যা, কারণ আমার এই চোখ খোলা, অনেক কিছু দেখে ফেলি, আর দেখে ফেললে তো আবার বলতেও মনে চায়। আমি ছোটবেলায় যখন, ছোটবেলা মানে এখনো কিছুটাই অবস্থা আছে, বাড়িতে পানি পান করতাম, পানি খাওয়ার জন্য আম্মার কাছে পানি চাইতাম, আম্মা পানি দিতেন, তো পানি ধরে দেখতাম, গিলাসে ধরে দেখতাম, অথবা যদি মগে দিতেন তো তাকাতাম, তাকা বলতাম মামা এর মধ্যে তো ময়লা। কোন জায়গায় তুই ময়লা দেখতে পাস? আমি তো দেখতে পাচ্ছি না। না আম্মা থাক, আমি খাই। আমি পানি আবার গ্লাস ভালো করে দিয়ে আবার পানি ঢেলে খেতাম। আম্মা বলতেন এত দেখা ভালো না, এত দেখা ভালো না। তাই বলছে আমি তো তাকাই পড়লে যে দেখি যে ময়লা, তা আমি কি করবো? তার কি চোখে ডলে ডলে তার ছোট বানাবো? কষ্ট পাচ্ছেন না? আমি যে দেখে ফেলি। কোরআনের চশমা যদি চোখে না থাকতো তাহলে দেখতাম না, যে দেখে ফেলি।
আমরা বাংলাদেশের যারা মুসলমান দাবিদার, আমরা যদি প্রত্যেকে ইসলামের জন্য বছরে 1000 টাকাও ব্যয় করতাম আল্লাহকে খুশি করার জন্য, আপনার আমার সংসারে একজন মেহমান আসলে 1000 টাকা খরচ হয় না? আপনি কি আল্লাহকে আপনার পরিবারে এক বছরে একজন মেহমানের মতো মনে করেন? আপনি কি সারা বছরে মিলে 1000 টাকা ইসলামের জন্য দান করেন? এ তো তাফসির মাহফিল আলারা যাইয়ে বাড়ি জামনারে একদম দরে, কি দিয়ে দরে জানি, ছাই দিয়া। ভাই তাফসির মাহফিল কই? আরে দিমুয়ানি যাও দে, কেবল হপাই হুরু হইলে বেড়া, হপাই হুরু হইলে কেবল শুরু হয়েছে। আরে বার সাও বেড়া দিমুয়ানি। আপনার বাড়িতে যদি এখন আপনার মেয়ের শ্বশুর বেড়াতে আসে, হঠাৎ করে এসেছে, সাডেনলি কাম টু আপনার বাড়ি, বাড়ি এসে হাজির হলো, কি করবেন? আপনি মাতারি হে মোবাইল করলে, কোথায় আসি? এই যে রাধানগর, কাম হইবে না, বিয়ে পড়ছে, তরতরি যান বাজার হরতে, টাকা পয়সা নেই, টাকা পয়সা না হইলেও তো কাম হইবে না, 1000 টাকা খরচ হয়ে যাবে না? বেশি হইবে মুরব্বী বলেছে। আমরা কি আল্লাহর কাছে, আল্লাহর জন্য আপনার জীবনে, আপনার বছরে, আপনি কি বছর বছর 1000 টাকা কি ইসলামের জন্য দান করেন? ওই যারা ফাঁসিতে ঝুললো দেখলেন না, তারা ইসলামের জন্য বছরে 1000 টাকাটা পুরো জীবনটাই দিয়ে দিয়েছেন। শেষে ফাঁসির দড়িতে ঝুলায় দেখায় দিলেন, আমরা ইসলামের জন্য, আল্লাহকে খুশি করার জন্য জীবনটাও দিতে পেরেছি, আমরা খুশি। আপনার পকেট থেকে 10 টাকা বের হয় না, রাগ করবেন না, খোলামেলা বলি, এই যে ছাত্ররা যে আন্দোলন করে জীবন দিল, আপনি মূল্যায়ন করতে পারেন? একটা তরুণ টকবকে যুবক আল্লাহর জন্য দাঁড়িয়ে গেল, যে এত অত্যাচার নির্যাতনার সহ্য করা যায় না। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তাই আমাদের সেই কবি নজরুল ইসলামের ওই ছোট্ট কবিতা, আমি হব সকালবেলার পাখি। সকালবেলার পাখি কবিতা আপনারা বোঝেন নাই। এই 5ই আগস্টের আগ থেকে 36শে জুলাই যাকে বলা হচ্ছে, এই দেখেন ওই যে সে সকালবেলার পাখিরা ঠিকই পাখিরাই জাগেছে, আমরা জাগি নাই। সবার আগে কুসুমবাগ মসজিদ পড়ে দেখেন, কুসুমবাগ মানে হলো ফুল বাগান, কুসুম মানে ফুল, বাগ মানে বাগান। ওরে না, কুসুমবাগ মানে হলো মসজিদ। সবার আগে কুসুমবাগে উঠবো আমি, ডাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাকছে না? রাগ করবেন না। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো, বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো, সকাল কিন্তু হয়েছে। আমরা ঘুমাইছিলাম, সকাল কিন্তু। এই যারা সকাল করেছে তাদের জন্য রাস্তায় রাগ করবেন না। আপনারা কি দেখেছেন জানি না, আমি তো ময়দানে ছিলাম। ছোট ছোট সন্তানদেরকে রাস্তায় তারা নেমে গেছে, ঘরে থাকবে না। সন্তানদেরকে রাস্তায় নামাই দিয়ে বাবারা মায়েরা কি ঘরে থাকা সম্ভব? এই সন্তানরা দৌড়ায় আসতেছে, আব্বু পানি নেই, পানির কোনো ব্যবস্থা নেই, তাড়াতাড়ি টাকা নিয়ে যাও। বড় ছেলে এসে বলছে, আব্বু খাবার নেই, প্রায় 200 আমরা আসি ময়দানে, কোনো খাবারের ব্যবস্থা নেই, শেষ হয়ে গেছে, টাকা দেন। ওরা যে ময়দানে দাঁড়ায় থাকবে, ওদের খাবারটা দিতে হবে না? আপনি যাবেন না, আমি যাব না। যারা যাচ্ছে তাদের, ওরা কি কামাই করে? ওদের পানি দেবে কে? ওদের খাবার আগায় দেবে কে? কথা বোঝেন নাই কিছু? কেন আপনাকে টাকা অর্থ খরচ করতে হবে? وَأَقْرَضْتُمُ اللَّهَ قَرْضًا
হাসানা, তোমরা আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আমার পথে যারা দৌড়ায়, চলাফেরা করে, কাজ করে, জিহাদ করে, জিহাদের ময়দানে দৌড়ায়, তাদের খাদ্য খাবার সামগ্রী আরো যুদ্ধের সরঞ্জামের জন্য তাদেরকে কথা কয় না কি দিয়ে, মুখের কথা দিয়ে, কি দিয়ে? ইসলাম কখনো বিনা অর্থে বিজয়ী হয় না। রসুলের সাহাবীরা তাবুকে যুদ্ধ করতে গেছেন। তাবুক কোন যুদ্ধ? তাবুক। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি সূরাতুত তাওবা নাযিল হয়েছে। মদিনা থেকে 750 মাইল পশ্চিম উত্তর কোণে। এখনকার মতো এরকম রাস্তা, পিচ ঢালাই রাস্তা, মার্সিডিজ বেঞ্জ গাড়ি যাবে, ট্রাক যাবে না। 750 মাইল রাস্তা পায়ে হেঁটে যেতে হবে, উটের পিঠে চড়ে যেতে হবে, তার মধ্যে আবার খাদ্য নিতে হবে, প্রায় 3.5 মাসের খাবার, যাওয়া আসা। অর্থ লাগবে না, অর্থ লাগবে না। فأخذنا ميثاقهم, যারা বলেছিল আমরা হলাম আল্লাহর জন্য সাহায্যকারী, আমি তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে বলেছিলাম আমি আল্লাহ তোমাদের যা যা দিয়েছি তোমরা আমার জন্য তাই তাই ব্যয় করবে কিনা। তারা বলেছিল হ্যাঁ অবশ্যই আমরা ব্যয় করব। ফানাসু হাযযাম মিম্মা যুকিরু বিহি, ওই প্রজন্ম চলে যাওয়ার পরের প্রজন্ম বলল আমরা এটা মানি না। তারা আমার সাথে সেই করা চুক্তিকে তারা ভঙ্গ করলো। কি করলো? ভঙ্গ করলো। আমরা ভঙ্গ করতেছি কিনা? ছোট্ট করে একটা উদাহরণ দেব। আমাদের এলাকায় দাদা মানে মুরব্বী মসজিদে জায়গা দিয়ে গেছেন, কিন্তু দলিল করে দেন নাই। সেই সময় দলিল টলিল নিয়ে এত ঝামেলা ছিল না। মসজিদে মসজিদ করবেন ঠিক আছে, 5 কাঠা জায়গা মসজিদে দিয়ে দিলাম। উনি মারা গেছেন, উনার ছেলে মারা গেছে, এইবার ছেলের ছেলে নাতি আর কি আপনাদের বাসায় 2 ভাই, তারা এইবার খোঁজকাজ করে দেখিয়েছে যে এটা তো মসজিদের দলিল দেয় না, তাহলে তো জায়গা আমাদের। তারা এখন মসজিদে জায়গা দেবে না। আর তোমরা মসজিদ ছড়ায় নিয়ে যাও, আমাদের জায়গা ছেড়ে দাও, আমরা মসজিদে জায়গা দেবো না। আর যদি মসজিদ করতে চাও তাহলে আমাদের কাছে কিনে নিতে হবে। বলেন দাদা যা দিয়েছে সেটার কথা কি তার মনে আছে? তারা জানে, কিন্তু তারপরেও ইচ্ছে করে সেটাকে অস্বীকার করতেছে। আল্লাহ তাই বলে ফানাসু হাযযাম মিম্মা যুকিরু বিহি, তাদের যে কথাগুলো মনে রাখা দরকার ছিল তারা তা ভুলে গেছে। দাদায় জমি দিয়ে গেছে আল্লাহর ঘর বানানোর জন্য, কয় যে মসজিদ বানালে আমাদের কাছে জমি কিনে নিতে, নাহলে মসজিদ ভাঙবো, সরাও, আমরা বাড়ি করবো। একে কি বলবেন আপনি? ইমানদার বলবেন না কাফের, নাকি মুনাফিক না ফাসিক, না কি বলবেন? একটা ভাষা আপনারা বলেন তো ইহুদি খ্রিস্টানও বলা যায় না। মুরব্বী একটা সুন্দর কথা বলেছে, বেঈমান। এই কথাটা মোটামুটি মানায়, মানের ভিতর সব এসে যায়। فأغرينا بينهم العداوة والبغضاء, যেহেতু তারা আমার উপদেশ ভুলে গেছে সেজন্য আমি তাদের মধ্যে তৈরি করে দিয়েছি, সৃষ্টি করে দিয়েছি, উদ্বুদ্ধ করেছি, উত্তেজিত করেছি আল বাগদা, বিদ্বেষ, আদাওয়াতা, শত্রুতা। এখন খ্রিস্টান খ্রিস্টানের শত্রু, খ্রিস্টান খ্রিস্টানের প্রতি রাগান্বিত, একজন আরেকজনকে পছন্দ করে না। খ্রিস্টানদের মধ্যে 72টা দল আছে। কয়টা? 72টা দল। রাসূলুল্লাহ বলেছেন আমার পূর্বে যারা ছিল তারা 70-এর উপর দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে ভাগ হবে। তার ভেতরে 72 দল জাহান্নামী যাবে, আর এক দল হলো জান্নাতি হবে আমার উম্মতের মধ্যে। তাহলে পূর্বে ইহুদি খ্রিস্টানেরা তারাও 70-এর উপর দলে দলে বিভক্ত হয়েছে, এক দল আরেক দলকে চোখে দেখতে পারে না। ফাআগরাইনা ফালানুগরিয়ান্নাহুম, কোরআনে এই ইগরা শব্দটা 2 বার ব্যবহৃত হয়েছে। মূল অক্ষর হলো গ, রাইন, র, ও, গরউন।
অর্থ হলো উত্তেজিত করা। উত্তেজিত করে শব্দটা আপনারা বুঝবেন। এই কুকুরকে যদি শিয়াল ধরানোর জন্য, কুকুরকে উত্তেজিত করতে হয় না, একটা কিছু তো আমরা বলি, একটা হাতে একটা ঢিল নেই, আতু ধর বলে আর কি ঢিল ছুড়ে দিতে হয়, তাহলে কুকুর কি করে? লাফ দিয়ে পড়ে। এইটাকে আরবিতে বলা হয় এগর, উত্তেজিত করা। আল্লাহ তাআলা বলতেছেন আমি যে বিধান দিয়েছি ওই বিধান তাদের ভেতরে না থাকার কারণ, পরে একটু বলবেন না আপনারা, কারণে ওদের নিজেদের মধ্যে এখন এমন এমন রোগ তৈরি হয়েছে যে একদল আরেক দলকে চোখে দেখতে পারে না, সুযোগ পাইলে একসের লড়ান দেয়। ভাষা ঠিক আছে তো? মানে আমি আপনাদের এলাকার ভাষা বলার চেষ্টা করি, ভুল টুল গেলে বলে দিবেন যাতে ভাষাটা সুন্দর হয়। সুযোগ পাইলে একদম কোপাইয়া। কারা? ইহুদিরা, খ্রিস্টানেরা। এবার আমাদেরটা বলবেন। বাংলাদেশে সব থেকে ঠান্ডা দল ছিল তবলিগ জামাত। বাংলাদেশে সব দলের মধ্যে সবচেয়ে ঠান্ডা দল ছিল তবলিগ জামাত। তারাও মারামারি করতেছে। বলেন তো মারামারি করার মূল কারণটা কোরআনে এখানে আমরা পাইছি না? কি ওদের যা স্মরণ করার কথা ছিল তা ওরা ভুলে গেছে বলেই ওদের মধ্যে এই যে তবলিগ জামাতের মূল শত্রুতা কে সৃষ্টি করেছে আপনারা জানেন এটা? না রে ভাইজান, কিয়ের সাদ আর কিয়ের জুবাইর এসব কিছু না। আপনার আসল তথ্যটা শোনেন। এগুলো তো বিপদ। আপনার হোমিওপ্যাথি চিকিৎসার কথা শুনেছেন? হোমিওপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথ ওই যে ফুটা খাওয়ায়, হা করেন। আপনাদের অনেকের হোমিওপ্যাথি পছন্দ হয় না, কারণ এটা কাজ করে দেরিতে, আস্তে আস্তে কাজ করে। কথা বুঝতে পেরেছেন? তবে আমি ব্যক্তিগতভাবে হোমিওপ্যাথি চিকিৎসায় বিশ্বাসী, অ্যালোপ্যাথি চিকিৎসায় আমি বিশ্বাসী না, একমাত্র সিডা ভরা কাটা টাটা ছাড়া। কারণ অ্যালোপ্যাথি চিকিৎসায় কোনো রোগ পরিপূর্ণ সুস্থ হয় না। হ্যাঁ মনু বলছে, ঠিক বলছেন। এই জন্য আপনাদের বলতেছি, আপনারা ওই যে জুবাইর সাহেব আর সাদ সাহেবের যে মারামারি দেখতেছেন, এটা হইল উপরে, ভেতর থেকে যে রোগটা সৃষ্টি হয়েছে সেটা হলো, খুব মনোযোগ দিয়ে শোনেন, ওই যে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেমরা 9 দফা না 11 দফা দাবি নিয়ে হাজির হয়েছিল না? ওই সময় কিন্তু সরকার একটা বেকায়দায় পড়ে গেছিল। ভারত থেকে পুলিশ আর সৈন্য নিয়ে এনে রাতের বেলায় গুলি করে একদম সাকার করে দিল। দেওয়ার পরে প্ল্যানটা করেছে ভারত, কারণ ওখানে যারা গিয়েছিল তারা সব হলো কওমি মাদ্রাসার আলেম এবং তবলিগ পন্থী মানুষেরা। এটাকে ভাঙ্গার জন্য ভারত প্ল্যান দিল। এই ভারতের প্ল্যানে ভাঙতে 13 সালের পরে এসে 19 সালে এটার সূচনা হলো। কারণ ধরা ছোট তার একটা জিনিস ভাঙানো যায় না। এবার টিকি টের পাইছেন? এই প্ল্যানটা মূলত ভারতের। আমার সরকারের বিরুদ্ধে তোমরা একত্রিত হও ঢাকায়, শালার কওমি আলেমরা দাঁড়াও, তোমাদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছি। রাগ করবেন না। মানে আমি তো টুকটাক পড়ি আর ওই টুকটাক বুঝি যে হঠাৎ করে যেই দল নড়ে না, কথা বলে না, তাদের মধ্যে কুপাকুপি, মসজিদের মধ্যে রক্তারক্তি, ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তাদের মধ্যে হঠাৎ এই উত্তেজনা তৈরি হলো কেন? যে একদল অস্ত্র নিয়ে বলতেছে মসজিদের মধ্যে, আর একদল বাইরে দাঁড়ায় আছে শাবল নিয়ে, রড নিয়ে। না, এটার কারণ কোরআনের জ্ঞান না থাকার কারণে। আমি তো একটা লোককে মারতে যাব না, কেন? আমি জানি যে কাউকে মারা আমার জন্য জায়েজ না। আমি একটা লোককে মারতে পারি না, ইসলাম আমাকে একটা লোককে অবৈধভাবে মারার অনুমতি দেয়
নাই। সুতরাং আমি কোরআনকে স্মরণ করলে আমি কাউকে মারতে পারি, মারতে পারা তো দূরে থাক, আমি একটা লোককে অপমানও করতে পারি না। ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিন লুমাযা, কাউকে সামনাসামনি অপমান করাটা হুমাযা, পেছনে নিন্দা করা লুমাযা, আমার জন্য ওয়াইল দুজক প্রস্তুত আছে। সুতরাং অস্ত্র ধরে একজন মুসলমানকে মারার তো প্রশ্নই ওঠে না। খ্রিস্টানদের মধ্যে 3 দল হয়ে গেল, 3 দল ভেঙ্গে ভেঙ্গে 72 দল হলো, এবং তাদের মধ্যে অবস্থাটা একই রকম। এখন আমাদের মধ্যে মূলত মূল কোরআনের চর্চা না থাকার কারণে আমরাও একটা দল শুরু হয়েছে, সেই দলটা ভেঙ্গে 18 দল 19 দল হয়েছে। মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর যখন বটগাছ মার্কায় দাঁড়ালেন, সেই খিলাফত মজলিস থেকে ভাঙতে ভাঙতে প্রায় 19 দল হয়েছে। কষ্ট হচ্ছে না? আহলে হাদিস বলতে যে একটা দল আছে, তারা আহলে হাদিসের প্রায় 17টা দল আছে বাংলাদেশে। একটা আছে মাদখালি, আর একটা আছে মাখরাজি। এরকম করে দলের আস্তে আস্তে ক্যাটাগরি ভাগ হতে হতে এক দল আর এক দলকে সহ্য করতে পারে না। আমরাও নিজেরা ভাই বিপদে পড়ে গেছি। আমি যদি বলি আপনারা আমারে মারেন কিনা, আমার ভয় হয়। কেন বলেন তো? রাগ করবেন না, আমি বলতেছি, আমি খোলামেলা বলি, আপনাদের একটু প্রশস্ততা হোক। মসজিদে কেউ যদি আল্লাহু আকবার বলে হাত বাঁধে, ইমাম সাহেব বললেন ওয়ালাদ্দাল্লিন, একজনের মসজিদে বলল আমিন, মানে নামাজ ছেড়ে দিয়ে, আল্লাহ তুমি মসজিদে বাইরেও নামাজের মধ্যে করতে পারি না, বাইরে আইলে একসের, তুমি আহলে হাদিস মসজিদে ঢুকছো, মগো মসজিদে। এটা শত্রুতা না আমাদের? একটু খোলামেলা বলে, শত্রুতা না? রাসূলুল্লাহ আমিন জোরে বলেছেন, এটার পক্ষে হাদিস আছে। আসতে বলেছেন, তারও পক্ষে হাদিস আছে। তো ওই লোকটা রসুলের একটা হাদিস মানতেছে, আমি আর একটা মানতেছি। এটা তো রসুলের মুআজিজা, যে রসুলের জীবনের কোনো আমল বাদ যাচ্ছে না, এটাও একটা মুআজিজা। রাগ করবেন না, আমি আপনাদের প্রশস্ততার জন্য বলতেছি। হাত বাঁধা, আল্লাহু আকবার, আমরা এই জায়গায় বাইন্ধে দেব সাইডে, তাতে যত দূর যায়। কিন্তু হাত বাঁধার তো 6-7টা নিয়ম আছে, আপনি এক জায়গায় বাঁধলে হয়। কারণ একটা লোক এই জায়গায় বাঁধছে, নাভির উপরে এরকম করে বেঁধেছে, ভালো করে দেখে না, এরকম করে হাত দিয়ে এটা ধরছে, এই কবজিটা ভালো করে ধরে এখানে নাভির উপর পাচ্ছে। আপনি নামাজ বাঁধতেন, টাকা দিন, আহলে হাদিস মসজিদে ঢুকলে কেমন? আমরা কি কোরআন হাদিসের মধ্যে আছি? একটু বলবেন, খোলামেলা বলবেন। নাই। ও লোকটা হাত বেঁধেছে, ওটা তো হাদিসে আছে। আপনি রসুলের হাদিসকে অস্বীকার করেন? ওইটা ওই লোকটা যেভাবে হাত বেঁধে, ওটাকে আপনি অস্বীকার করেন? সেদিন আমতলী মাদ্রাসা আছে না এখানে? আরে মোড়েলগঞ্জের মধ্যে আমতলী মাদ্রাসা আছে না? আমতলী পীর সাহেব হুজুর, মোড়েলগঞ্জ আমতলী কামেল মাদ্রাসা। গত 5 তারিখে, এই যে ভুল বলেছি, 25 তারিখে আমতলী মাদ্রাসায় আসছেন ফিলিস্তিনের এক কারি সাহেব আর মিশরীয় এক কারি সাহেব। ওখানে কোরআন তেলাওয়াত করবেন। আমার প্রোগ্রাম ছিল তার পাশে, আমি বিকেল বেলা কোরআন তেলাওয়াত, আমিও আসছি। তো যাওয়ার পরে ওনারা আসলেন, মেহমান, কথা হলো তাদের সাথে ভালো মন্দ। তো যিনি ইয়াসির আল কোরাইশি, তিনি হলেন মক্কা রসুলের বংশের মানুষ। আমরা তাকে, উনি মিশরে থাকেন, আমরা ওনাকে ইমাম হিসেবে মাদ্রাসার প্রিন্সিপাল বাইজিদ ভাই সহ আমরা বললাম যে উস্তাদ তাফাদ্দাল লিল ইমাম। আগায় গেলেন, আমি একদম ওনার পিছনে, মানে পিছনে একটু অ্যাঙ্গেলে দাঁড়ানো। একামাত হয়ে গেল, উনি মুসাল্লিদের দিক ফিরলেন, বললেন ইস্তাউ ওয়া আকিমু সুফুফাকুম ওয়া তারাসু ওয়াসুদ্দুল খালাল। আমাদের দেশে বলে
সৌদি আরবের ইসলাম আর আমাদের সাথে পার্থক্য তো থাকতেই হবে, কি কর? এটা যদি কোনো ইমাম মসজিদে বলে তা একদম কে রাসূলুল্লাহ বলেন নাই কাতার সোজা করে এটা সুন্নাত না? ইমাম মুসাল্লিদের দিক ফিরে বলবে কাতার সোজা করো এটা সুন্নাত, বলা বলেন 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 বলা সুন্নাত। আমি ঢাকাতে একটা অনুষ্ঠানে গিয়েছি, আমার সবাই মুসাফির ঠেলে দিল, মনির ভাই আপনি অমতি করেন। তাতে আপনাদের ভোলার লোক আছে, বরিশাল আছে, ভান্ডারিয়া দিয়ে সারা বাংলাদেশের সব জেলে আমার দিল সামনে ঠেলে। একামত দেওয়ার পরে আমি নামাজ শুরু করেছি, সালাম ফেরানোর পরে মুসাফির 2 রাকাত, তো সালাম ফেরার জন্য বললো মনির ভাই একটা সুন্নাত ছেড়ে দিলেন। আমি তো বুঝছি কি বলেছে, আপনি একটা ইচ্ছে করে সুন্নাত ছেড়ে দিলেন, আপনার মতো একজন আলেম মানুষ সুন্নাত ছেড়ে দিতে পারে? আপনার তো একজন আলেম মানুষ সুন্নাত ছেড়ে দিতে পারে? আপনারা আমার কথা বোঝেন নাই? আপনাদের ইমাম সাহেব যদি বলে যে আপনাদের দিদি ফিরে কাতার সোজা করুন, গায়ে গায়ে মিলে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এটা বলা কি মুস্তাহাব না নফল? বলেন একটু সবাই। ইমাম সাহেব কি বলবে জানেন? আসেন গায়ে গায়ে মিলে দাঁড়াই, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিশিয়ে বা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দাঁড়াই। তা ইমাম সাহেব একা দাঁড়াইছে, তাহলে দাঁড়াই মানে কি সবাই যে ইমাম সাহেবের দ্বারা দাঁড়ায়? মানে ইমাম সাহেব তো এই কথা মুসাল্লিদের বলার সাহসই রাখে না। কাতার সোজা করুন, গায়ে গায়ে মিলে দাঁড়ান, ফাঁকা বন্ধ করে কথা বলার ক্ষমতা ইমাম সাহেব রাখে না। তাই ইমাম সাহেব ভয়তে ভয়তে বলে আসেন গায়ে গায়ে মিলে দাঁড়াই, ফাঁকা বন্ধ করি। আল্লাহু আকবার। দোয়া করে দেব, মুসাল্লি তো আছে, শ্রোতা 2 জন থাকলেই হবে। কি হুজুর দোয়া করে দিতে গেলে দোয়া করে দেব না? এখনো আয়াত তো শুরু করিনি। ও হুজুর এই জন্যই বলিছে যে 10:41 বাজে আলোচনা করার কথা, নাকি 10:30 পর্যন্ত। তা কি আর 2-1 মিনিট বলবো না মনোযোগ করবো না? একটু নিজেদের কিছু কথা বলতেছি, তাতে কষ্ট নেবেন না। ইমাম সাহেব যদি এই কথা বলতে তুমি ইমামতি করবেন, গুনার পিছনে নামাজ পড়াই যায় না। কথা বুঝেছেন? আমি যেখানে ইমামতি করেছি, আমি তো ইমামতি করি সেই 9ম শ্রেণী থেকে আলহামদুলিল্লাহ। তো আমি যেখানে খুলনাতে এক মসজিদে 15 বছর ইমামতি করেছি, আমি মসজিদে ঘুরে দাঁড়ায় বলি ইকামত হয়ে গেলে কাতার সোজা করুন, গায়ে গায়ে মিলে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। এক মুসাল্লি আমার একদিন বলে হুজুর আপনি এরকম অর্ডার করেন আমাদেরকে। তাহলে আমার তো অর্ডার করার জায়গায় আল্লাহ আমার দাঁড় করায় দিচ্ছে, অর্ডার করবো না তাকে অনুরোধ করবো? ইমাম সাহেবকে তো দায়িত্ব আল্লাহ দিয়েছেন অর্ডার করার, কাতার সোজা করুন, এটা সুন্নাত। প্রিয় ভাইরা, এই কথা যদি কোনো ইমাম সাহেব বলেন তাহলে আপনারা বলবেন লোকটা মনে হয় আমাদের দলের না। নামাজ পড়বা না যাবা? এই এর পিছনে নামাজ পড়বা? কয় না। বাংলাদেশের বহু হাজী সাহেবরা হজ করার জন্য মক্কায় যায়, কাবার ইমামের পেছনে নামাজ পড়ে না। কেননা কাবার ইমাম হইল আহলে হাদিসের ইমাম, আমরা হইল হানাফি মাযহাবের মুসাল্লি। সুতরাং বহু লোকের সাথে দেখা হইল, নামাজ চলে বাইরে গল্প করে। আমি নামাজ পড়ে এসে জিজ্ঞেস করলাম ভাই নামাজ আদায় করেছেন ইমামের সাথে? কয় না। কয় কেন? ইমাম আহলে হাদিস। কাবাগরের মতো জায়গায় যাওয়ার পরে কপাল কত ভালো যে মসজিদে 1 রাকাত নামাজ অন্য মসজিদের 1 লক্ষ রাকাত নামাজের সমান সওয়াব। সে জায়গায় জায়গায় কি কইছে কত ইমাম আহলে হাদিস। আমি কেন বলতেছি বুঝেছেন কিছু? আমরা নিজেরা কোরআন হাদিসের প্রশস্ত জ্ঞান না থাকার কারণে, আমাদের সংকীর্ণতার কারণে আমরা নিজেরা বিরোধ তৈরি করে ফেলেছি। আমি এই জায়গায় হাত বাঁধি, আপনাদের দেখায় আমি এই জায়গায় হাত বাঁধি এরকম করে, নাভির উপরে এরকম বাঁধি। আমাদের এলাকার কি ইমাম সাহেব আমার বলে ফেললাম আপনি কি আহলে হাদিস হয়ে গেছেন? নাই, তাহলে সে তো বহু আগের থেকে। তওবা তওবা, আপনি বললেন কি? বলে কেন? আপনি আহলে হাদিস, তাহলে আপনি কি? আমি তো হানাফি। তা হানাফি তো কোনো
কথা না, কথা তো হচ্ছে হানাফি মাযহাবের তো দলিল তো হাদিস, তা আপনিও তো আহলে হাদিসের লোক। ইমাম আবু হানিফা কি হাদিস বাদ দিয়ে কোনো আলাদা নিয়মকানুন বলেছেন? তো সেটাও তো আহলে হাদিস। তকিল বলতেছে না মানে আমি ওই আহলে হাদিস না, তাহলে কোন আহলে হাদিস আপনি? রাগ করবেন, আমি এটা বলতেছি এই জন্য আমাদের প্রশস্ততা থাকা দরকার। একজনে যদি হাত উঁচু করে অলাদ্দলিনের সময় একটু অনুস্তসারে আমিন বলে, তাতে আপনার আমার তাকে মারার দরকার নেই। কাজটা সে করেছে, নফল কাজ করেছে, সেজন্য আমরা মারামারি করব না। তাহলে আমাদের মুসলমানদের সেই ঐক্য থাকলো কোথায়? আপনারা খেয়াল করে দেখেছেন যে এই যে এত বড় একটা 5ই আগস্ট ঘটলো, এখানে কি শুধুমাত্র আমরা হানাফি মাযহাবের লোক ছিলাম? কথা কয় না, হ্যাঁ খালি মুসলমান ছিলাম? হিন্দুরা ছিল না আমাদের সাথে? বহু হিন্দু ছিল, মারা গেছে অনেক হিন্দুরা, নাম আসছে তালিকায় দেখবেন। খালি কি পুরুষরা ছিলাম? অল্প ছোট ছোট মাইয়া আল্লাহ সবাই আমাদের ইসলামের যারা আছে সবাই আমাদের ভাই। আমাদের মধ্যে পরস্পর কোনো ধরনের লা বাগদা ওয়ালা আদাওয়াতা, আমাদের কারো প্রতি কারো কোনো শত্রুতা নেই। যদি থাকে তাহলে বুঝতে হবে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের কাতারে চলে গেছি। আমি আপনাদের কি কিছু বুঝাইতে পারছি? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যিনি তবলিগ জামাতের দাওয়াত দিয়েছেন, তার আমি তো পড়ুয়া মানুষ, বই পাইলেই পড়ি। ওনার আত্মজীবনীতে দেখলাম মালফুজাতের মধ্যে উনি লিখছেন যে আমি প্রথমে এক এলাকায় দাওয়াত দিতে গেলাম, কৃষকদের মধ্যে কোলায় নামছে, বুঝলেন? কোলায় হ্যাঁ কোলা দাওয়াত দিতে গেছে। তার কয়েকজন কৃষককে ডেকে উনি একত্রিত করে তারপর বলতেছেন আপনারা কি নামাজ পড়েন? তা স্বীকার করলো যে না আমরা নামাজ পড়ি না। একজনে বললো যে হ্যাঁ আমি মাঝে মাঝে পড়ি। তো উনি বললেন যে আপনারা এখন থেকে সবাই নামাজ পড়বেন, তো আল্লাহর বিধান, এখানে আপনারা মালিকের কাজ করতেছেন আর আমাদের আসল মালিক আল্লাহ, আল্লাহর কাজ করবেন। তো অন্য সবাই রাজি হইলেন। তো উনি বললেন আপনারা এখানে যেহেতু কাজ করেন কোলায়, আপনারা জোহরের ওক্ত আর আসরের ওক্তের নামাজ একসাথে জামাতে পড়বেন। কিসে পড়বেন? জামাতে। এখন মুসাল্লি যারা আর কি কৃষক, তারা বলছে হুজুর জামাত কি? তারা জামাত জানে না। তখন উনি বললেন যে জামাত মানে হলো আপনারা সবাই একসাথে ওযু করে একজনের সামনে দাঁড়ায় নামাজ পড়াবেন আর পিছনে যারা থাকবেন তারা শুধু আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। এটা উনি নিয়মটা দেখায় দিলেন। দেখায় দেওয়ার পরে এখন একজন বলে হে হেলে তো মোরা জামাতে উক্কা খাই, কি কহ না? তখন একজন কাকা হুজুরে যা কইলে না যে কামটাম হাইরে হগলটি একলগে আইয়া এনে জামাতে নামাজ পড়বা, তা আমরা তো কামটাম হাইরে হের পর একলগে ওই এনে উক্কা খাই না। মানে হুক্কা একজনে ধরায়, একজনে টানের পর আর একজনে দেয়, তারপর আর একজনে খায়। তা ওরা বুঝি যাবেন। আমার কথা হচ্ছে বিষয়টা উনি লিখছেন যে উনি বিষয়টা বোঝাতে চেয়েছেন যে তাদেরকে ওরা আমার বলছে হুজুর হেলে তো মোরা জমাতে উক্কা খাই। তো উনি কইলে হ্যাঁ উক্কাও খাবা নামাজও পড়বা। কেন বলেন তো? প্রথম ছোটেই যদি আপনি তাদেরকে হুক্কা ছেড়ে দিতে বলেন তাহলে তো তারা নামাজও পড়বে না। আপনাকে দাওয়াতের ময়দানে কাজ করতে গেলে এই কৌশল লাগবে। আপনি যদি কোনো মাছ ধরতে চান বড়শি দিয়ে, তাহলে বড়শিতে যে খাবারটা দেবে সেটা কি আপনার প্রিয় খাবার না মাছের প্রিয় খাবার? দেখা গেল আপনার মুহের দ্বারে আনলে বমি আইবে, কিন্তু ওইটা মাছের প্রিয় খাবার, ওই নামটি বড়শিতে দিয়া ওর সামনে ফেলতেছেন। আপনার কি খাবার খাওয়া নাকি মাছ ধরা? তা আপনার তো উদ্দেশ্য ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেওয়া। তো দাওয়াত দিতে গেলে তারা উক্কা ভালো পায়। উনি কইলেন কি তোমরা জুমাতে উক্কাও খাবা, নমাজটা আগে পড়ে এরপর জামাতে উক্কা খাবা। এটা দাওয়াতের কৌশল, রাগ করবেন না। আপনি প্রথম শর্তে যাত্রা করে তুই বিড়ি খাচ্ছিস আর চুপ করে দাঁথা লাগবে বেড়া হালা নামাজ পড়তে হয়। ও কইল বিড়িও ছাড়বে না, নামাজ পড়তেও আইবে না। রাগ করবেন না। সুতরাং আমাদের কারো প্রতি কারো কোনো বিদ্বেষ নাই। আমরা দাওয়াত দেওয়ার জন্য মানুষকে আদর করে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে কাছে টানবো। এটার জন্য দরকার হলো আপনার প্রশস্ত জ্ঞান। একাতে তাফসীর করতে পারলাম না, আপনারা কলে শেষ করে দিতে।
ইলা ইয়াউমিল কিয়ামা, যদি তোমাদের মধ্যে কোরআন আর হাদিসের জ্ঞান না থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তোমাদের শত্রুতা থাকবে। ফাসাউফা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন। ইয়া আহলাল কিতাব, ও আহলে কিতাবের লোকেরা। কারা কারা? ইহুদি এবং খ্রিস্টানেরা আহলে কিতাব। আল্লাহ তাদের কিতাব দিয়েছেন। ইহুদিদের দিয়েছেন তাওরাত, খ্রিস্টানদের দিয়েছেন ইনজিল, আমাদের দিয়েছেন কোরআন। আমরাও এখনো আহলে কিতাব হয়ে গেছি। আমরা এখন কথা কয় না রে। কেন আহলে কিতাব হয়েছি আমরা? আল্লাহ আমাদের কিতাব দিয়েছেন, এজন্য আমরা আহলে কিতাব। একটা মেয়ের বিবাহ হয়েছে, এখন তার নাম কি? সে স্ত্রী হয়ে গেছে না? কারণ কথা কয় না। এই তো বুঝতে পারছেন? ও আহলে কিতাবের লোকেরা, কদ জাআকুম রাসূলুনা, আমার পক্ষ থেকে একজন রাসূল তোমাদের কাছে এসেছেন এখন তোমাদের সামনে। খ্রিস্টানদের জন্য তিনি রাসূল, ইহুদিদের জন্য তিনি রাসূল, আমাদের জন্য তিনি রাসূল। ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তিনি তোমাদের কিতাবে যা আছে তার তোমরা অধিকাংশ গোপন করে রেখেছো, তিনি সেই গোপন জিনিসগুলি বের করে দিচ্ছেন। ওয়া ইয়াফু আন কাসীর, এবং তিনি তোমাদের অনেক জিনিসকে ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কিছু বয়স্ক মানুষের যৌবনের চাহিদা, মানে জেনার শাস্তির ব্যাপারে রসুলের কাছে বলা হলো। রসুল বললেন যে মদিনায় যে এদেরকে রজম করতে হবে, মাজা পর্যন্ত পুঁতে উপরটুকু পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। তখন খ্রিস্টানদেরকে একজন এসে বলল যে এই নিয়মটা তো আমাদের মধ্যে নাই। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে ইহুদি ধর্মের ব্যাপারে ভালো পণ্ডিত কে আছে? ইনজিল কিতাবের পণ্ডিত কে আছে তোমাদের মধ্যে? তখন তারা বলল যে আমাদের মধ্যে একজন বড় পণ্ডিত আছে, সেই পণ্ডিতকে আমরা ডেকে নিয়ে আসতেছি। তো রাসূলুল্লাহ বললেন, যাও তোমাদের সেই পণ্ডিতকে তোমরা ডেকে আমার কাছে নিয়ে আসো। তো তারা সেই পণ্ডিতকে নিয়ে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা যাকে ডেকে নিয়ে আসলো তার নাম হলো ইবনু সারিয়া, ইবনু সারিয়া। তো রাসূলুল্লাহ তাকে বললেন, ইবনু সারিয়া, তুমি সত্যি করে বলো তো, তুমি তো তাওরাত কিতাবের পণ্ডিত, ইনজিল কিতাবেরও পণ্ডিত, তোমাদের কিতাবে এই যে জেনা যে লোকটা করেছে, এই বৃদ্ধ মানুষ, এর শাস্তির ব্যাপারে কি লেখা আছে তাওরাত কিতাবে? আল্লাহকে সাক্ষী রেখে বলো। এখন ইবনু সারিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে সাক্ষী রেখে যখন বলতে বলেছেন তখন আমি বলি। বলো। রজমের বিধান আছে। রজম, রজমুন মানে পাথর মারা। রজম মানে পাথর মারতে হবে, মাজা পর্যন্ত পুঁতে দিতে হবে মাটির মধ্যে গেড়ে গাদাইয়ে, এরপরে পাথরের উপরে টুক ছিন্ন ভিন্ন করে দিতে। এটা হলো বুড়ো মানুষের, বিবাহিত মানুষের জেনার শাস্তি। বললেন এটা লেখা আছে। তো রাসূলুল্লাহ বললেন, এটাকে গোপন করে রাখছো কেন? ইয়া রাসূলুল্লাহ, সত্যি কথা বলতে কি, আমাদের মধ্যে জেনা, ব্যভিচার, যৌনাচার এমন বেড়ে গেল যে আমরা যদি ওই শাস্তি চালু করি তাহলে আমাদের আর মানুষ বাইসে থাকে না, শেষে আমরা সংখ্যা লঘুতে পরিণত হয়ে যাব আমাদের দল। সেজন্য আমরা পণ্ডিতরা মিলে সিদ্ধান্ত নিলাম ওই শাস্তি আমরা একটু লঘু শাস্তি, দুই একটা সর সাপোর্ট দিয়ে, একটু ধমক টমক দিয়ে আমরা ছেড়ে দেব। সেইটা চলতেছে। এইবার অন্য খ্রিস্টানেরা বলতেছে, কি হইল? তাওরাতের গোপন কথাটা মুহাম্মদ বলে দিল। কথা বোঝেন নাই? আব্বা বলিছে, আব্বা বাড়ি নাই। এটা আপনি তো জানেন। ওই যে আব্বারে ডাকতে আসছে, একজনে ডাকতেছে আব্দুল লতিফ, আব্দুল লতিফ, কমবে বাইরাও। আব্দুল লতিফ তো ঘরে কোথায়? ঘরে। হ্যাঁ, পোলারে বই গেলে, এই তুই যে কজে আব্বা বলছে বাড়ি নাই, আব্বা বাড়ি নাই। আর ফুলা বাইরে খায়, আব্বা বলছে আব্বা বাড়ি নাই। এখন আব্দুল লতিফ ঘরে থেকে চিন্তা করলে কামটা হইলে কি দিলে মুই যে একটু আবডালে আলহাম
দিলে শেষ করে দিলে। খ্রিস্টানেরা বলল, ইবনে সারিয়া তুমি কামটা কি করলে? গোপন কথাটা মুহাম্মদকে জানায় দিয়েছো। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনে বলে দিলেন যে আমার রাসূল তোমাদেরকে, তোমাদের অনেক জিনিস আছে যা তোমরা গোপন করে রাখো, আমার নবী সেই কথাগুলো তোমাদেরকে বলে দিচ্ছেন। আর বহু জিনিস আছে যা তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুতরাং তোমরা এখনো সাবধান হয়ে যাও, তোমরা যা লুকাচ্ছ তা লুকাতে পারবে না, কারণ আমি আল্লাহ তাওরাত নাজিল করেছি, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুতরাং তোমাদের কিতাবে কি আছে আমি জানি। সুতরাং সারা পৃথিবীর ইসলামের বিধান আল্লাহর বিধান, আর সব সময় আল্লাহর বিধান হয় এক। আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম, আল্লাহর সব সুন্নাত এক। কেন এটা কেন ছোট্ট করে আপনাদের বলে দিই। সুন্নাত মানে নিয়ম। আল্লাহর নিয়ম কয় রকম হবে একটু বলবেন আপনারা? হ্যাঁ, ইহুদিদের সন্তান জন্মগ্রহণ করে এক নিয়মে, খ্রিস্টানদের আর এক নিয়মে, মুসলমানদের আর এক নিয়মে, হিন্দুদের আর এক নিয়মে। তা কি সন্তান জন্মগ্রহণ করার নিয়ম? কেন? এটা আল্লাহর নিয়ম। ওই যুগে খেজুর হয়তো খেজুর গাছের গোড়ায়, এখন নিয়ম পাল্টে এখন হয় আগায়। কেন? আমরা মুসলমানেরা খাই তাই। কি সেই যুগেও আল্লাহর নিয়ম ছিল খেজুর গাছের আগায় খেজুর হবে, কলা গাছের মাথা দিয়ে কলার ছড়া বাইরে আইবে, আর গোড়াদের ড্যাম বাইরে আইবে। নিয়ম কয় রকম? বুঝতে কষ্ট হয়নি তো? আল্লাহ তাআলা তাই বলে দিলেন আমার সব সময়ের নিয়ম। সুতরাং ও খ্রিস্টানেরা, ইহুদিরা, গোপন করতে যেও না। কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর, ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। আমি শেষ করে দিচ্ছি, আপনাদের অস্থির হওয়া দরকার নেই। এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। এইটা নিয়ে বাংলাদেশের আলেমদের সহ বিশ্বের আলেমদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, যে এইখানে নূর দ্বারা বলা হয়েছে রসুলকে, কিতাব দ্বারা বোঝানো হয়েছে কোরআনকে। আমরা এই আয়াত দ্বারা যারা বলি রসুল নূরের তৈরি, মাটির তৈরি না, তারা এই আয়াত দলিল দেয়। আমি একটা ছোট্ট কথা, কোরআন টুকটাক ঘাটাঘাটি করি তো ভুল ভ্রান্তি থাকতেই পারে, তবে একটা ছোট্ট বিষয় হলো যে এখানে নূর দ্বারাও আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন, কিতাব ও মুবিন দ্বারা কিতাব কোরআনকে বুঝিয়েছেন। নূর মানেও কোরআন, কিতাব মানেও কোরআন। আপনারা এখানে আরবি ব্যাকরণ অনুযায়ী প্রশ্ন করবেন, আত্ম মোগায়রাত চাই। এটার উত্তর দেওয়ার পরে বলছি যে 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটার জবাব দিয়েছেন, ইয়াহদি বিহিল্লাহু, আল্লাহ উহার দ্বারা। এই উহা একটা জিনিস, বিহি ওয়াহেদের সিগা, এই দ্বারা বোঝানো হয়েছে কিতাব দ্বারা আল্লাহ তাআলা যারা আল্লাহর অনুসরণ করে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোয় বের করে আনেন। এখান থেকে এটার ব্যাপারে সবচেয়ে বড় মত হলে এইখানে নূর দ্বারা রসুলকে বোঝানো হয় নাই, বরং বোঝানো হয়েছে দুটো দ্বারাই কিতাব। কোরআনের দুইটা সিফাত বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দ্বারা অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য কিতাব দিয়েছেন। আমরা সেই অন্ধকার থেকে আলোয় বের হতে চাই। সম্মানিত হাজিরিন, সংক্ষেপে একটু অন্ধকারের কথা বলি। আমরা কি কি অন্ধকারে আছি? আমাদেরকে তো আল্লাহ তাআলা অন্ধকার থেকে বের করে আলোর পথে নেওয়ার জন্যই রসুল পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন। তো কিতাব দিয়েছেন কেন? আমরা অন্ধকারে আছি তাই। কোথায় আছি? কয় ধরনের অন্ধকার আছে? 10 প্রকারের অন্ধকারে আমরা হাবুডুবু খাচ্ছি। বিস্তারিত বলবো না, মোনাজাত করে দেবো। এক, আকীদাগত অন্ধকার, বিশ্বাসগত অন্ধকারে আছি আমরা। অর্থাৎ আমাদের রব আল্লাহ কেমন কি, এটা নিয়ে আমাদের একটা দ্বন্দ্ব আছে, এটা অন্ধকারে আছি। 2, আমরা ব্যক্তিগত জীবনের অন্ধকারে আছি, মানে আমার কি করা উচিত আল্লাহর বান্দা হিসেবে সেই ব্যাপারে আমরা দুর্বল। 3, আমরা পারিবারিক অন্ধকারে আছি, আমাদের পরিবার কিভাবে গঠন হবে, কোরআনে কি আছে আমরা বাদ দিয়ে নিজেদের মত মতো চালাচ্ছি, এটা অন্ধকার। 4, সামাজিক অন্ধকার,
আমাদের সমাজ চলে কোরআন বাদ দিয়ে, সামাজিক অন্ধকার। ওই যে বিয়ের কথা বললাম না, দেখেছেন তো নাকফুল টুল পরানো, বুঝতে পারতেছেন? 5 রাষ্ট্রীয় অন্ধকার শেষে শিক্ষাগত অন্ধকার, আমরা শিক্ষায় অন্ধকারের মধ্যে আছি। 6 আমরা কৃষিতে, কৃষি কাজ খামারে অন্ধকারে আছি। 7 বিচার ব্যবস্থার অন্ধকারে আছি। 8 যৌবন ব্যবহারের অন্ধকারে আছি। আপনাকে আল্লাহ যৌবন দিয়েছেন, আমাকে যৌবন দিয়েছেন, নারীদেরও যৌবন আল্লাহ দিয়েছেন। এই যৌবন আমরা কিভাবে ব্যবহার করব, আল্লাহ যেভাবে দেখাইছেন সেই নিয়ম বাদ দিয়ে আমরা অন্ধকারের নিয়মে যৌবন ব্যবহার করতেছি। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আপনি বিবাহ করেছেন কাকে? আপনার শ্বশুরের মেয়েকে। তা আপনার শ্বশুরের মেয়ে তো আপনার কাছে দিয়েছে এই জন্য যে তার মেয়েটাকে সে বাড়িতে তো খাওয়াতে পারে, তার যৌবনের চাহিদা ইসলামের বিধান অনুযায়ী আপনি পূরণ করবেন, আর আপনার যৌবনটা সে চাহিদা পূরণ করবে। এটা তো ঘোষণা দিয়ে, অন্ধকারে না আলোয় হয়, এটা ঘোষণা দিয়ে হয় না। বিয়ে বাড়িতে দাওয়াত খোঁজে আসার পথে দেখলাম ভান্ডারের ওই পাশে রাস্তায় গেট করেছে, বাড়িতে না পুরো রাস্তা ঘেরে গেট করে, শুভ বিবাহ। তার মানে রাস্তার আশেপাশে সব মানুষেরা জানবে এই বাড়ির মেয়েটার যৌবনের চাহিদা পূরণ করবে শরীয়ত সম্মতভাবে, কালকে বিয়ে হবে বরের সাথে। এটা অন্ধকার না আলো? আলো। একটি বাচ্চা যখন বিবাহের পরে হয় এটা আলোয়, সবাই কোলে করে নানু ভাই দাদু ভাই। কিন্তু যদি বিবাহ ছাড়া কোনো বাচ্চা কোনো মহিলার গর্ভে হয়, ওইটা আলো না অন্ধকার? আসতে বলেন। তাহলে বোঝা গেল যৌবন ব্যবহারের অন্ধকারে আমরা আছি। 9 নম্বরে আমরা সাংবিধানিক অন্ধকারে আছি। আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে ইসলামের কিছু নাই। গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই 4 খুঁটি দিয়ে আমাদের সংবিধান সাজানো। এটা সাংবিধানিক অন্ধকারে আমরা আছি। আমরা বললে বলবে হুজুররা সংবিধান মানে না। আমরা বলি সংবিধান মানি, তোমরা কোরআন মানো না। তোমরা কোরআন মানো না, তোমরা কাফের। বাংলাদেশের সংবিধান যদি কেউ না মানে তাহলে আল্লাহ রসুলের দৃষ্টিতে সে কাফের হবে না, কারণ বাংলাদেশের সংবিধান তো অন্য দেশের মানুষেরা মানে না, তারা কি কাফের নাকি? বুঝেন নাই? 10 বাংলাদেশেটা মানতে হবে বলতেছেন তো, তো কোরআনের বিরোধী যদি এটা মানে কি করবেন? কবরে গেলে আপনার সংবিধান চলবে না, কোরআনটা মানতে হবে। 10 নম্বর হলো রাষ্ট্রীয় অন্ধকার। রাষ্ট্রীয় কয় প্রকার বলেছি? এই 10 প্রকারের বিস্তারিত আলোচনা হওয়া দরকার, সময় অনুমতি পেলাম না। প্রিয় ভাইরা, আসুন আমরা আজকে যে কথাগুলি শুনলাম, আমাদের পরস্পরের মধ্যে যদি কোনো বিরোধ থাকে সেই বিরোধ আর করব না। আমাদের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান বাড়াতে হবে। ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধান ভুলে যাব, ভুলে গেলেই আপনার আমার মধ্যে শত্রুতা বাড়বে। কথা বোঝেন নাই? নিজেরা কইলাম যাতে করে আমরা নিজেরা বুঝতে পারি। কথা বোঝেন নাই? এই যে গলে আর নৌকায় যে কি পাল্লা পাল্লি হইলে নিজেরা। সুতরাং আমি আপনাদের কাছে বলতে চাইছি, আমরা ইমানদাররা যেন আমরা কোরআন হাদিস ভুলে গিয়ে নিজেরা পিডাপিডি না বাজাই। আমাদের দেশে কইলে আছে একজন আর একজনের পিছ করে নামাজ পড়ে না, আমি পড়ি হগলটির পিছে। হে কি কইবে? আল্লাহ ছাড়া আর কিছু, আল্লাহু আকবার ছাড়া আর কিছু কইবে? সামি আল্লাহু লিমান হামিদা বাদ দিয়ে কি আর কিছু কইতে পারবে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এই যুগে এসেও আমরা যেন খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো হয়ে না যাই। আমাদের কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদের সম্মিলিত করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন।